ল্যান্থানাইট কন্ট্রাকশনের ওপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সলভ করব। প্রথম কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ ল্যান্থানাইট কন্ট্রাকশন, ল্যান্থানাইট সংকোচন কাকে বলে। দেখো, এটা নিউক্লিয়াস, এটা এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল আরও ডিফিউজড, এফ অরবিটাল আরও দূরে রয়েছে। তাহলে বলবো কোনো অ্যাটমে এফে থাকা কোনো একটা ইলেকট্রনের জন্য নিউক্লিয়াসের চার্জ ব্যালেন্স হতে পারে না, ফলে নিউক্লিয়াসের এফেক্টিভ নিউক্লিয় চার্জ মানে কার্যকারী নিউক্লিয়াসের আধান উইল ইনক্রিজ, বাড়তে থাকে। তখন নিউক্লিয়াস কাছাকাছি থাকা এসের ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে এবং তখন ওভারঅল অ্যাটমটা, বিকজ এই যে সেলগুলো রয়েছে এটা একটা মেমব্রেনের মতন কাজ করে, ফলে ওভারঅল অ্যাটমটা কন্ট্রাক্ট হয়ে যায় বা সংকুচিত হয়, যাকে আমরা ল্যান্থানাইট সংকোচন বলে থাকি। তাহলে কি বলবো কথায় বললে, ইন প্রেজেন্স অফ ডি অ্যান্ড এফ অরবিটাল, স্পেশালি এফ অরবিটাল, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, নিউক্লিয়াসের কার্যকারী আধান বাড়ে। সো নিউক্লিয়াস ওয়ান্ট টু অ্যাট্রাক্ট এস ইলেকট্রন স্ট্রংলি, সুতরাং নিউক্লিয়াস এসে থাকা ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষিত করে। অ্যাজ ওভারঅল অরবিটাল অ্যাক্ট অ্যাজ এ মেমব্রেন, সো ওভারঅল অ্যাটমস আন্ডারগোস কন্ট্রাকশন, সামগ্রিকভাবে পরমাণুটি সংকুচিত ঘটে, তাকে আমরা ল্যান্থানাইট কন্ট্রাকশন বা ল্যান্থানাইট সংকোচন বলবো। পরের কোশ্চেনটা বলেছে বেসিসিটি কম্পেয়ার করতে বলেছে। দেখো, যদি তুমি দেখো ল্যান্থানাইডে থাকা এই এলিমেন্টগুলো রয়েছে এলএ, পিএম, টিবি। ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য এর সাইজটা কী হয়? স্মল হয়। আর সাইজটা স্মল হলে বুঝতেই পারছো তত তার অ্যাসিডিটি বাড়তে থাকে, কারণ স্মলার সাইজ হলে অ্যাসিডিটি বাড়ে, ফলে বেসিসিটির অর্ডারটা কী হবে? ঠিক উল্টোটা হবে, অর্থাৎ বেসিসিটি হবে এটার বেশি, তারপরে এটার, তারপরে এটার। পরের কোশ্চেন দেওয়া আছে কোভ্যালেন্সি। দেখো, কোভ্যালেন্সি কার রুল আছে নিশ্চয়ই তোমরা জানো। কোভ্যালেন্সি যার রুল তার নাম ছিল ফ্যাজান। ফ্যাজান কি বলেছিলেন? কোভ্যালেন্সি রুল, ক্যাটায়ন যেটা রয়েছে সেটা স্মল সাইজ হবে, অ্যানায়ন যেটা রয়েছে সেটা লার্জ সাইজ হবে। একবার দেখার চেষ্টা করছি অ্যানায়নটাকে। CO3 2-, অবশ্যই CO3 2- একটা বড় সাইজ, তাই না? যথেষ্ট বড় সাইজ, তো অ্যানায়ন লার্জ, সেই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই হয়েছে। নাও কাম টু দ্য ক্যাটায়ন। ক্যাটায়ন দেখো, একটা এলএ, একটা এলইউ। তো এলএ থেকে যত আমরা এলইউ এর দিকে যাব তত কী হয়? সাইজটা স্মল হয়, তার মানে এলইউটা হলো ছোট সাইজ। ঠিক আছে, তাহলে এলইউ এর ক্ষেত্রে কোভ্যালেন্সি বা সমযোজিতা কী হবে? বেশি হবে, অ্যাকর্ডিং টু দ্য ফ্যাজান্স রুল। তাহলে ফ্যাজান্স রুল অনুসারে এলইউটার কোভ্যালেন্সি বা সমযোজিতা উইল বি হাই। পয়েন্টটা ক্লিয়ার? পরের কোশ্চেনটা আসছি, সেটা হলো সাইজ। যদি তুমি দেখো যে পিরিয়ডিক টেবিলে দেখবে PM3+ আগে রয়েছে, ডান দিকে রয়েছে Ly3+। সো লেফট থেকে রাইটের দিকে গেলে কি বলবো? ডিউ টু দ্য ল্যান্থানাইট কন্ট্রাকশন সাইজ উইল ডিক্রিজ, ল্যান্থানাইট সংকোচনের জন্য আকৃতিটা কম হয়। তো কে ছোট, তার মানে এ ছোট এবং এ হলো বড়, এটা স্মল সাইজ, কম্পারেটিভলিভাবে এটা হবে লার্জ সাইজ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5-এ চলে আসছি। 5-এর কোশ্চেনটা বলেছে জেডার এবং এইচএফ এটা কেমিক্যালি টুইনস কেন, রাসায়নিক যমজ কেন? যদি আমরা একটুখানি দেখি ডি ব্লকের যে এলিমেন্ট রয়েছে OI, জেডার, NB, MO, TC, RU, RH, PD, AG, CD, এটার ক্ষেত্রে দেখলে LA, HF, TA, W, RE, OS, IR, PT, AU, HG। ঠিক কিনা? খেয়াল করে দেখো যে জেডারের নিচেই আছে HF, এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এর মাঝখানে রয়েছে তোমার কাছে ল্যান্থানাইট। তাহলে কি বলবো? ল্যান্থানাইট থাকা মানে বুঝতেই পারছো ল্যান্থানাইটের একটা কন্ট্রাকশন হবে বা সংকোচন হবে, এবং ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য কি করে দেবে না, জেডারের যা রেডিয়াস আর এইচএফের যা রেডিয়াস অলমোস্ট একই করে দেবে। তাহলে রেডিয়াস সেম
মানে সাইজ সেম, আর সাইজ সেম হওয়ার জন্য তাদের প্রপার্টিগুলো সেম দেখতে পাবো, তাই জন্য তাদের বলা হয় কেমিক্যালি টুইনস বা রাসায়নিক যমজ এলিমেন্ট। তাহলে ক্লিয়ার হয়েছে ল্যান্থেনাইট কন্ট্রাকশনের উপর কোশ্চেন। আরও কিছু কোশ্চেন নিয়ে পরবর্তীকালে আমরা আসবো, ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।